আসসালামু আলাইকুম। জুমা মুবারক। আজকে আমি মানুষকে মোটিভেট করার জাস্ট কয়েকটা বড় পয়েন্ট বলবো, যেটা আপনারা চর্চা করলে ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাল্লাহ। নাম্বার ওয়ান, হাসি মুখে কথা বলা। কারোর সাথে কথা বলতে গেলে একটু হাসি দিয়া কথা বলেন, এটা সাদাকা হিসেবে আল্লাহ আপনার আমার নামা সওয়াব হিসেবে লেখা হবে। যেন আত্মবিশ্বাসে কথা বলা, আপনার যে কনফিডেন্স লেভেল ভালো, আত্মবিশ্বাস, সেভাবে কথা বলতে হবে। যেটা মনোযোগ দিয়ে কথা বলতে হবে, যখনই কথা বলবে মনোযোগ থাকতে হবে, এবং অন্যে কী কথা বলে সে ব্যাপারেও মনোযোগ দিতে হবে। যেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকতে হবে। এবং পাঁচ নম্বর সত্যবাদিতা, অলওয়েজ বলে না, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, অর্থাৎ মিথ্যা বলা মহাপাপ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সত্য কথা সবসময় সত্যবাদিতা থাকতে হবে। ছয় নম্বর সময়ের মূল্য দিতে হবে, সময়কে সবসময় স্যালুট করতে হবে, যে সময়কার সময় সময় 1 4, অসময় 10 4। আমরা বলা হয় যে টাইম ইজ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাইট, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সাধারণত হলো কাজে কাউকে ছোট করে কথা বলা যাবে না, সবসময় অন্যকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আরটা বললো সাহায্য করার মেন্টালিটি, অন্যকে সাহায্য করার মেন্টালিটি থাকতে হবে। কেউ যদি কোনো বিপদে পড়ে, একটা পথিক পথ হারা হয়ে গেছে, তাকে পথ দেখানো, এটাও সাদা হিসেবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, রাগকে সবসময় কন্ট্রোল করতে হবে। যে রেগে গেলেন তো হেরে গেলেন, সবসময় রাগকে কন্ট্রোল করা। আল্লাহ রসুল্লাহ বলছে, যখন তুমি বেশি উত্তেজিত থাকো, তখন তুমি উত্তেজিত দাঁড়ানো অবস্থা দেখলে বসে পড়ো, বসা অবস্থা দেখলে শুয়ে পড়ো। 10 নম্বর অহংকার ভাব দূর করতে হবে জীবন থেকে, নিজের জীবন থেকে। অহংকার পতনের মূল, সবসময় বিনয় ভাব দিয়ে কথা বলতে হবে। কারণ নিজের কাজের দায়িত্ব নিতে হবে। কোনো কাজ করতে হলে যে আমি দায়িত্ববান, নিজেই এটার দায়িত্ব নিয়ে সে কাজ পরিচালনা করতে হবে, অন্যের উপর ঘাড়ে চাপানো যাবে না। সবসময় শেখার মেন্টালিটি থাকতে হবে। আর রসুন যে আমার চেয়ে ছোটো, সে তো অন্য বিষয়ে ভালো জানে, তার থেকে শেখার মেন্টালিটি থাকতে হবে, যে হ্যাঁ আমি তার থেকে শিখবো। সবসময় নিজেকে নিজেই বলবো এটা না, অন্যের থেকেও শেখার মেন্টালিটি থাকতে হবে। কম কথা বলতে হবে, কথা কম কাজ বেশি, এটাই। আর সমালোচনা, কোনো রকম সমালোচনা করতে হবে, যে নিজের আত্মসমালোচনা, আত্মশুদ্ধির পর। তো অলওয়েজ মানে সেলফ ক্রিটিসিজম, এটা আপনার থাকতে হবে। তাইলে আপনি নিজেকে ভাবতে পারবেন যে হ্যাঁ আমি সমালোচনা করলে আপনি ভবিষ্যতে আত্মশুদ্ধির দিকে এগোতে পারবেন। 16 নম্বরে সবসময় ইতিবাচক থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। পজিটিভ অ্যান্ড প্রোয়েক্টিভ অ্যাটিটিউড ইজ দ্য পিলার অফ দ্য সাকসেস। সবসময় পজিটিভ দৃষ্টিভঙ্গি, পজিটিভ রাখতে হবে। 17 চরিত্রবান থাকতে হবে, কথা, কাজ, সততা, ইন্টিগ্রিটি, অনেস্টি, সবসময় কমিটমেন্ট ঠিক রাখতে হবে। ইংরেজিতে একটা কথা আছে চরিত্রের ব্যাপারে, যে মানি ইজ লস, নাথিং ইজ লস, হেলথ ইজ লস, সামথিং ইজ লস, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। শুধু আমরা যদি এই কথাগুলো ফলো করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে, আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং অন্যকেও যদি আমরা সুযোগ করে দিই যে কথাগুলো শোনার, তাইলে অন্য যদি কেউ একজন যদি বেনিফিটেড হয় কোনো একটা পয়েন্ট দ্বারা, তাহলে আমরা এই জগৎ ওই জগৎ দুজনেই বেনিফিটেড হবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।